আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে একটি বক্তব্য অনেকেই আমাকে পাঠিয়েছেন এবং সেই বক্তব্যটি জবাব দেওয়ার জন্য অনুরোধ করেছেন। বক্তব্যটি হলো কওমি অঙ্গনের জনাব রেজাউল করিম আবরার সাহেব পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্তিমূলক একটি ধোঁকাবাজিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মিলাদ দিবসকে ঈদ বানানোর অধিকার আমাদের নেই এবং এটা ঈদ হিসাবে গ্রহণ করার সুযোগ নেই। সেই বিষয়টা প্রমাণ করার জন্যে মুসান্নাফু আব্দুর রাজ্জাকের একটা রেওয়ায়েত তিনি উল্লেখ করেছেন। সে রেওয়ায়েতটি ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী হজরতে মা'মার থেকে বর্ণনা করেছেন, তিনি আবদুল্লাহ ইবনে তাউস থেকে, তিনি হজরতে তাউস রহমতুল্লাহ থেকে, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যেখানে উল্লেখ রয়েছে প্রিয় নবীজি বলেছেন, লা তাত্তাখিজু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিজু ইয়াউমা ঈদা, অর্থাৎ কোনো মাসকে বা দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে না। তো আবরার সাহেব একটা বিষয় গোপন করেছেন, সেটা হলো এই রেওয়ায়েতটি যিনি বর্ণনা করেছেন তিনি কোনো সাহাবী নন। হজরতে তাউস রহমতুল্লাহ আলাই তিনি জীবনে কোনো দিন আল্লাহ রসুলকে দেখেনি, তিনি এই হাদিস বর্ণনা করেছেন, অর্থাৎ এটি মুরসাল রেওয়ায়েত। এই মুরসাল রেওয়ায়েত দিয়ে উনি দলিল দিলেন, কিন্তু একবারের জন্য বললেনও না যে এটা মুরসাল রেওয়ায়েত, রাভি কোনোদিন আল্লাহ রসুলকে দেখেননি। তো এই হাদিস দ্বারা মূলত ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কিছু বলা হয়নি। এটা হলো ইহুদিরা বা আহলে কিতাব সহ কিছু মানুষ রজব মাসের সম্পূর্ণটুকু সময় রোজা রাখত। রজব মাসের সম্পূর্ণ মাসটাই তারা রোজা রাখত, এই জন্যে তাদেরকে রজব মাসে রোজা রাখার নিষেধাজ্ঞা স্বরূপ এটা বলা হয়েছে। হাদিসটা ইমাম আব্দুর রাজ্জাক রজব মাসের অধ্যায়ের মধ্যে এনেছেন। তো আফসোস হলো আমাদের আবরার সাহেব রজব মাসের হাদিস নিয়ে রবিউল আউয়াল শরীফে লাগাইছেন যে চাচার কবর কোথায়, চাচি কান্দে কোথায়। হাদিস তো রবিউল আউয়াল শরীফের হাদিস না এটা। আর এই হাদিসে যে বলা হয়েছে যে তোমরা কোনো দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে না, তো এই যে কথাটা, এটা দিয়ে তো জুমার দিন আপনি কি করবেন? জুমার দিন তো ঈদের দিন, ইয়াউমে আরাফা ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিনগুলি ঈদের দিন। তো এই দিনগুলি তাহলে কি বাদ দিয়ে দিবেন যে কোনো দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে না? কারণ ওই হাদিসে তো বলা নেই যে এই দিনগুলি বাদে অন্য কোনো দিনকে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করো না, এরকম তো বলেনি। মুতলাকান বলেছে লা তাত্তাখিজু শাহরান ঈদা, কোনো মাসকে ঈদ হিসেবে গ্রহণ করবে না, এবং ওয়ালা তাত্তাখিজু ইয়াউমান ঈদা, কোনো দিনকে ঈদ হিসেবে গ্রহণ করবে না। এবং হাদিসটা হলো রজব মাসের হাদিস। তো আবরার সাহেব এটা মুরসাল রাওয়ায়াত, মুরসাল রাওয়ায়াত হলো দাঈফ হাদিসের একটা প্রকার। তো এরপরে তিনি আরেকটা মিথ্যাচার করেছেন ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহের কিতাব দিয়ে, লাতাইফুল মারিফ, সেই কিতাব থেকে তিনি দলিল দিয়েছেন। প্রিয় দর্শক, যেটা উনি স্পষ্ট করে ব্যাখ্যা করেননি সেটা হলো যে ইমাম ইবনে রজব হাম্বলি দামেশকি রহমতুল্লাহ আলাই ঈদের ব্যাপারে তিনি স্পষ্ট করে বলেছেন যে ইল্লা মা জাআতি শারিআতি বিইত্তিখাযিহি ঈদা, যদি শরীয়তের মধ্যে কোনো ঈদের ব্যাপারে দলিল এসে সাবমিট হয়, সেই ধরনের ঈদগুলিকে বিদআত বলা যাবে না, এটাই ইবনে রজব হাম্বলি বলেছেন। তো আমাদের আবরার সাহেব তিনি এই লাতাইফ কিতাবটা পড়েই একটা রায় দিয়ে দিলেন, কিন্তু ইবনে রজব হাম্বলি তিনার অন্য কিতাবে ঈদ সম্পর্কে, এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পেয়েও যদি ঈদ গ্রহণ করে, ওই ব্যাপারেও তিনি স্পষ্ট করে বলেছেন, যেটা ইমাম ইবনে রজব হাম্বলি দামেশকি রহমতুল্লাহ আলাইহের লেখা ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে প্রথম খণ্ডে 174 পৃষ্ঠায় সেখানে উল্লেখ করেছেন। ফাতহুল বারিটা ইবনে হাজার আসকালানিরও আছে, ইবনে রজব হাম্বলিরও আছে। তো সেই কিতাবে তিনি লিখেছেন, আমি আপনাদেরকে একটা অংশ পড়ে শোনাচ্ছি। তিনি লেখেন, ওয়াল আয়াদু হিয়া মাওয়াসিমুল ফারহি ওয়াস সুরুর ওয়া ইন্নামা শারাআ আল্লাহু লিহাযিহিল উম্মাতিল ফারহি ওয়াস সুরুরি বিতামামি নি'মাতিহি ওয়া কামালি রাহমাতিহি কামা ক্বালা তাআলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। দেখেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত ইমাম ইবনে রজব হাম্বলি উল্লেখ করে আয়াত, ঈদের বহু বচন আয়াত শব্দ ব্যবহার করে তিনি লিখেছেন যে এটা হলো আনন্দ এবং উৎসবের মৌসুম, যেটা আল্লাহর প্রত্যেক নিয়ামত। এখানে স্পষ্ট যে আল্লাহ তাআলা ওয়া ইন্নামা শারাআ আল্লাহু লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কোরআনের আয়াত অনুযায়ী যে বিধানটা আল্লাহর নিয়ামত, রহমত, ফজল পেয়ে যেন
তারা খুশি হয়, ঈদ উদযাপন করে। এবং এই ঈদটাকে ইবনে রজব হাম্বলি কোনো ধরনের এনকার করেননি, বরং এটাকে উনি সাবমিট করেছেন, প্রমাণ করেছেন কোরআনের আয়াত দ্বারা। এরপরে আমরা আবরার সাহেবের বক্তব্যে আরেকটা জিনিস দেখেছি যে ইমামরা চাইলেই কোনো ঈদ বানাইতে পারে না। তো আমরা কখনোই বলি না যে ইমামরা ঈদ বানাইছে। আপনি ইতিহাস জানেন না। মক্কা মুকাররমার মুসলমানেরা, এমনকি আরব জাহানের মুসলমানেরা আদিকাল থেকে ইসলামের সূচনা লগ্নের পরবর্তী সময়ের কোনো এক সময় থেকে আরবের মুসলমানরা ইয়াখরুজু আহলু মাক্কা ইয়াউমাল মাউলিদ ফি কুল্লি আমিন। ইমাম ইবনু আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস ছিলেন, তিনি তার আরফু তারিফ বি মাউলিদ শরীফ সেই কিতাবে লিখেছেন, মক্কাবাসী রবিউল আউয়ালের 12 তারিখে অর্থাৎ নবীজির মিলাদ দিবসে তারা সবাই ঘর থেকে বের হতেন, এবং যেখানে নবীজির মৌলুদ শরীফের ঘর রয়েছে মক্কা মুকাররমায়, সেখানে ওনারা জড়ো হতেন। ওয়াহতাফিলুনা যালিকা আযামু মিন ইহতিফালিহিম বিয়াউমিল ঈদ ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা। হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি বলেন যে আরবের মুসলমানেরা, মক্কা মুকাররমার মুসলমানেরা, তারা মিলাদ দিবসে তারা যার যার ঘর থেকে বের হয়ে রসুল পাকের এখানে জড়ো হতেন, এবং সেই দিনটাকে ঈদের দিনের চেয়েও আরও বেশি শান শৌকতের সাথে উদযাপন করতেন। এটা হাফেজ শামসুদ্দিন হাফেজ সাখাবি রহমতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাব উল্লেখ করেছেন। এমনকি হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমতুল্লাহ আলাইহি তিনিও এটা উল্লেখ করেছেন। ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনিও এই কথা উল্লেখ করেছেন। আরও অনেক ইমামরা উল্লেখ করেছেন। শারিহে বুখার ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি তিনিও উল্লেখ করেছেন, এই বিষয়টা সমর্থন করেছেন। তাহলে আইম্মাই কেরাম এটা এই কোন দৃষ্টিতে উল্লেখ করলেন? দৃষ্টিকোণটা হলো আবরার সাহেবের সে উসুলটা খেয়াল নেই হয়তো, যে ইস্তেমালুন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা, যে মুসলমানরা মুস্তাহিদ আইম্মাই কেরাম মুমিন মুসলমানরা কোনো বিষয় যদি আমল করে, ইস্তেমাল করে, তখন সেটা হুজ্জত হয়ে যায়। ইস্তেমালুন নাসে হুজ্জাতুন, এটা হুজ্জত হয়ে যায়। আরেকটা উসুল হলো আসাবিতু বিল উরফে কাসাবিতি বিন নাস, কোনো বিষয় যদি আইম্মাই কেরামের মাঝে মুজতাহিদ যারা, তাদের সম্মতিক্রমে কোনো বিষয় যদি সাবিত হয়ে যায়, তখন এটা নসের ন্যায় সাবিত বা সাব্যস্ত হয়। এই বিষয়গুলি আমাদের আবরার সাহেবের হয়তো খেয়াল নেই। আর আপনাকে মনে রাখতে হবে, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথরিটি দিয়েছেন, মুজতাহিদ যারা তাদেরকে অথরিটি দিয়েছেন, সেই অথরিটি অনুযায়ী তিনারা যে কোনো রায় দিতে পারে কোরআন সুন্নাহ গবেষণা করে। কারণ নবীজি বলছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন। সুন্নতে হাসানার প্রবর্তনের কোন সুযোগ ইসলামে রয়েছে। অন্য হাদিসে প্রিয় নবীজি বলেছেন, যেটা মওকুফ রূপে হযরত ইবনে মাসউদ থেকেও বর্ণিত রয়েছে, যে মা রাআল মুসলিমুন হাসানান ফাহু ইনদাল্লাহি হাসান, যে কোনো বিষয় যদি আইমায়ে আহলে সুন্নাহ ইসলামের ইমামরা মুসলমানেরা ভালো মনে করে, সেটা আল্লাহর দরবারে ভালো হিসেবে গৃহীত হয়। মুজতাহিদদের সে অথরিটি রয়েছে, আপনি সেটা ভুলে গেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কেরাম যেটাকে পজিটিভ হিসেবে, জায়েজ হিসেবে গ্রহণ করে নিয়েছে, সেটাকে আপনি প্রশ্ন তুলতে পারেন না। আপনি যদি প্রশ্ন তুলেন যে সাহাবাই কেরাম ঈদ কেন করলেন না, সাহাবারা কি বুঝতেন না, তো আপনি এই প্রশ্ন করলে চরমোনাই দরবারে মুরিদ না আপনি আবরার সাহেব। চরমোনার 21টা সবক আছে, 21 সবক নামক একটা বই আছে। আপনাকে প্রশ্ন করি, সাহাবাই কেরাম কি এই 21 সবক আদায় করেছেন? যদি না করে থাকে, আপনারা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝেন? ইসলাম চর্চার জন্য আপনারা 21 সবক কেন আবিষ্কার করলেন? সাহাবারা যেটা করে নাই? প্রশ্ন করলাম, আপনাকে উত্তর দেন। আপনি যে টঙ্গীর ইস্তেমা করেন বাৎসরিক, সেই ইস্তেমা তো সাহাবারা করেনি। তা আপনারা কি সাহাবীদের চেয়ে বেশি বুঝেন? যদি বেশি না বুঝেন, তাহলে ইস্তেমা কেন করেন? সাহাবারা যেটা করেনি। সাহাবাই কেরাম অনেক কিছু করেননি যেটা পরবর্তীতে উদ্ভাবিত হয়েছে। জুমার নামাজের খুতবার মধ্যে, সানি খুতবায় অনেক কিছু সংযোজিত হয়েছে। 4 খলিফার নাম, হাসনাইনে কারিমাইন, হজরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নাম, হজরতে খাতুনে জান্নাতের নাম, নবীজির 2 চাচার নাম। এসব ক্ষেত্রে আপনি কেন প্রশ্ন তুলেন না? আপনি কি ভুলে গেছেন ইসলাম ধর্মে সুন্নতে হাসানা নামক একটা বিষয় রয়েছে, যেটা মুস্তাহাবের হুকুম রাখে। অতএব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকৃত প্রতিষ্ঠিত একটা বিষয়, যেটা মুস্তাহসান মুস্তাহাব। এটার বিরোধিতা করে নিজেদের অবস্থান আল্লাহর হাবিবের বিরুদ্ধে দাঁড় করাবেন না।
আর আপনারা কিতাব নিয়ে ধোঁকাবাজি করেন, এক কিতাব পড়েন আরেক কিতাব পড়েন না, যার কারণে সমস্যা হয়ে যায়। কোনো বিষয় না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আন্তরিকতার সাথে আপনাদের সময় দিব, সুযোগ দেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দেন এবং প্রত্যেক বৎসরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীব জাঁকজমকের সাথে উদযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।